Tripura Shaltang Shaktuk Tangbetingni Loaji Mumbai Shangrang Shalok PM Sri Hajibari Rungnokni Kholabo Magnang Shak Nairemong Panda Shongdozakha Magnang Shak Nairemong Panda no Tatikatar Muzani Chengi Ruphaika Shalka Ratachhora Gram Panchayat ni Pradhan Monica Malakar Shalthang Ratachhora Gram Panchayat ni Pradhan Shepali Sen Komargat Rungnok Inspector Billa Koloi Singno Khobui Hoda Hamkrai Samung Tangnai Nitai Chate Tei School SMC Committee ni Chairman Nantu Malakar Tejidalda Atongro o Shalo Kamini Gabangma Lokuro Magnang Shak Nainen Bagi Fai Shokpaileza আসলে এই হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এটা পিএমসি হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নত হয়েছে। তো এখানে পিএমসি স্কুলগুলোর ক্ষেত্রে একটা বিশেষ ফান্ডিং দেওয়া হচ্ছে স্বাস্থ্য শিবির করার জন্য, ছাত্রছাত্রীদের যাতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়। এছাড়া অত্র এলাকার যারা রয়েছে তারাও যাতে এই স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, সেই ব্যবস্থা লক্ষ্যেই আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বিদ্যালয়ে আজকে এখনই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো। পাশাপাশি এলাকা থেকে যারা বয়োজ্যেষ্ঠরা এসছেন এখানে ডাক্তার দেখাবেন বলে তারাও এখানে উপস্থিত কিছু রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ শুরু করব। অতিথি হিসেবে কারা কারা উপস্থিত আছেন আজকে? অতিথি হিসেবে আমরা এখানে আমাদের পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন মনিকা মালাকার মহোদয়া, উনি উদ্বোধক হিসেবে ছিলেন। এছাড়া রয়েছেন আমাদের পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার শেফালি সেন মহোদয়া। এছাড়া রয়েছেন আমাদের বিদ্যালয়ের পরিদর্শক, বিদ্যালয়ের যে এসএমসি কমিটি রয়েছে তার চেয়ারম্যান রয়েছেন আমাদের শিক্ষানুরাগী নিতাই চাঁদ দে মহাশয়। আমরা যারা অতিথি ছিলেন সবাই মোটামুটি আজকে উপস্থিত রয়েছেন। ধন্যবাদ। সততা এবং সচেতনতার মধ্যে দিয়ে যদি আমরা স্বচ্ছতার সঙ্গে আগামী দিন এগিয়ে যেতে পারি, সেই দিকে আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে। আমরা সবাই জানি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে আমরা কিভাবে সেখান থেকে বিদায় নেব তার জন্য কিছু কিছু রোগ এবং জড়াব্যাধি দিয়েছে। তো আমরা যারা আছি কেউ রোগ মুক্ত নয়, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রোগ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি বা রোগ ব্যাধি কিভাবে আমাদেরকে অতি সহজে গ্রাস করতে না পারে তার জন্য আমরা সবসময় সচেতন থাকতে হবে। যেমন জল, এই যে বর্তমান যে একটা ওয়েদার পরিবর্তন হয়েছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, তো আমরা সবাই জানি ওই সময় জ্বর, সর্দি, কাশি এবং পেটের বিভিন্ন সমস্যা হয়। তো সেই সমস্যা থেকে উত্তরণের প্রথমত প্রাথমিক যে উপায়টুকু আমরা জানি যে জল ভালোভাবে ফুটিয়ে খাওয়া। পাশাপাশি এটা একটা শুধু উদাহরণ, শুধু জল ফুটিয়ে খাওয়াটা নয়, সব ক্ষেত্রে যদি আমরা সচেতনতার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় খাওয়া, খাদ্য, পোশাক পরিচ্ছদ আমরা পরিষ্কার রাখি। থেকে স্বাস্থ্যের শিবির আমরা অংশগ্রহণ করেছি, দেখেছি, কিন্তু এই বছরের প্রথম কোনো বিদ্যালয় দ্বারা আয়োজিত স্বাস্থ্য শিবির। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম ধাপে 100টা স্কুল বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, এরপরে 50টা স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে। সেই বিদ্যাজ্যোতি স্কুলের স্কিমটা উদ্বোধন করার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আস্তাবল ময়দান থেকে শুরু করেছিল এবং এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে স্কিম একটা ঘোষণা করেছিল যে পিএমশ্রী নামের স্কুল। প্রধানমন্ত্রী রাইজিং ইন্ডিয়া আওতায় এই স্কুলগুলিকে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের কুমারঘাট ব্লকে পিএমসি স্কুল 3টে আছে, হায়ার সেকেন্ডারি একটা যেটা এই স্কুল হাজিবাড়ি পিএমসি হাজিবাড়ি স্কুল, হাই স্কুল একটা সেটাও
এখন হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়ে গেছে। পাটিয়াছড়া কলোনি এসি স্কুল, এসডি স্কুল একটা, সেটা হলো সাইদাবাড়ি এসডি স্কুল। তাহলে 3টা পিএমসি স্কুল আমাদের ব্লকের অধীনে আছে। তো বাকি 2টা স্কুল ইতিমধ্যেই স্বাস্থ্য শিবির কমপ্লিট করে নিয়েছে, তারা করেছে। তো প্রধানমন্ত্রী অফিস থেকে সরাসরি থ্রু রাজ্য সরকারের আমাদের শিক্ষা দপ্তরের মাধ্যমে পিএমসি স্কুলগুলিকে ফান্ডিং করে দেওয়া হয়। আমরা আগে প্রশাসনিক দিক থেকে স্বাস্থ্য শিবির করেছি, বিভিন্ন ক্লাবের তরফ থেকে স্বাস্থ্য শিবির করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির করা হচ্ছে। এটা অত্যন্ত একটা শুভ পদক্ষেপ এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী কিংবা অত্র এলাকাতে যারা আমরা নাগরিকবৃন্দ আছি, আমাদের শারীরিক অসুবিধার অন্যভাবে চিকিৎসা করতে গেলে, বেসরকারিভাবে চিকিৎসা করতে গেলে অনেক ব্যয়বহুল। একজন রোগী বেসরকারিভাবে ডাক্তার দেখাতে গেলে ডাক্তারবাবুকে 200-500 টাকা ভিজিট দিতে হয়। কিন্তু এখান থেকে যদি আমরা স্বাস্থ্য পরিষেবাটা গ্রহণ করতে পারি তাহলে আর্থিকভাবে আমরা অনেক উপকৃত হব। আজকে হয়তো এই স্বাস্থ্য শিবিরে এলাকার যারা সুধী নাগরিকবৃন্দ আছেন ওনাদের থেকে অনেক কম লোক এসেছেন। যখন এই স্বাস্থ্য শিবিরটা আগামী দিনেও এভাবে হবে, আশা করি আরো অনেক বেশি জনসমাগম হবে এবং আমরা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবো। ছাত্রছাত্রী যারা আছে তারা সবাই যাতে এই স্বাস্থ্য শিবির থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে, আর আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আসছেন ওনাদেরকেও আমরা আবেদন জানাবো আপনারা এই শিবির থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে উপকৃত হবেন এবং এই বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা যাতে প্রতি বছর করা হয় সেই আবেদন রেখে